বন্ধুরা, প্রেসার কুকারে জল ছাড়া বেগুন ও টমেটো দিয়ে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। এখানে আছে একটি সিক্রেট মশলা ও নানা টিপস সহ আজকে রেসিপির টেস্ট ও ফ্লেভারকে বহুগুণ বাড়িয়ে দেবে। তাহলে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, উর্মিলার রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। প্রেসার কুকারে জল ছাড়া বেগুন ও টমেটোর এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। এরপর বেগুনের এই ডান্ডাটাকে কিন্তু ওপর থেকে আমি ছুরির সাহায্যে আমি কেটে নিলাম। তারপর এখানে ছুরিতে বেগুনটাকে দুভাগে আমি ভাগ করে কেটে নেব। তারপর একটা ভাগকে লম্বালম্বি করে কেটে নিতে হবে, আর একটা ভাগকেও লম্বালম্বি করে কেটে নিতে হবে। তারপর এই লম্বালম্বি করে ভাগ করা বেগুনগুলোকে আবার মাঝ বরাবর আর একটা করে আমি কেটে নিলাম। আর আমি বলতে ভুলে গেছি, বেগুনকে কিন্তু আমি আগে থেকে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি। তারপর এই বেগুনকেও আমি লম্বালম্বি করে কেটে তারপর মাঝখান থেকে আরেকটা করে কাট বসিয়ে দিলাম। তাহলে টোটাল একটা বেগুনকে আমি 8 ভাগে আমি কেটে নিয়েছি। তারপর বেগুনের সঙ্গে আমি নিয়েছি 3টে টমেটোকেও বেগুনের মতো আমি পরিষ্কার জলে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তারপর আমি ওপর থেকে ছুরির সাহায্যে এইভাবে কিন্তু আমি কাট বসিয়ে দেব। আপনারাও এখানে ছুরির সাহায্যে কিংবা বটির সাহায্যে বেগুন কিংবা টমেটোকে কিন্তু কেটে নিতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটা টমেটোতে কিন্তু ছুরিতে আমি এইভাবে আমি কাট বসিয়ে দেব। বন্ধুরা, আমার 3টে টমেটো কিন্তু এইভাবে ছুরির সাহায্যে কাট বসানো হয়ে গেছে। এরপর আমি একটা কিন্তু প্রেসার কুকার নিয়ে নেব। এখানে প্রেসার কুকারে প্রথমে আমি বেগুন দিয়ে দেব। তারপর বেগুনের সঙ্গে যে টমেটোগুলো কাট বসিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এখানে কিন্তু আমাদের কিন্তু মিডিয়াম গ্যাস ফ্লেমে কিন্তু একে সেদ্ধ করতে হবে। আর এই যে রেসিপিটা হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ জল ছাড়া রেসিপি। একটুও কিন্তু এখানে সেদ্ধ করার জন্য আমি জল ব্যবহার করব না। তারপর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখানে ওপর থেকে একটু আমি সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তারপর ঢাকনা বন্ধ করে আমি একে মিডিয়াম গ্যাস ফ্লেমে একে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। এখানে মিডিয়াম গ্যাস ফ্লেমে 2 থেকে 3টা সিটি লাগাতে হবে। আমি সেই মতো ঢাকনা বন্ধ করে আমি গ্যাসে আমি বসিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে করা যাবে না, মিডিয়াম গ্যাস ফ্লেমে কিন্তু 2 থেকে 3টা সিটি কিন্তু লাগাতে হবে। বন্ধুরা, এই একটা সিটি কিন্তু লেগে গেছে। আর কিন্তু আমি আর একটা সিটি আমি এখানে লাগাবো। আমি আর 3টা সিটি আর লাগাবো না, আমি 2টো সিটিতে এটা কিন্তু হয়ে যাবে। বন্ধুরা, হয়ে গেছে। প্রেসার কুকারটা আমি খানিকক্ষণ আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমি খুলছি। দেখুন বন্ধুরা, টমেটো আর বেগুন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর তার থেকে কিন্তু খুব অল্প কিন্তু একটু জল ছেড়েছে, যে টমেটোর ভেতরে যে জলটা থাকে সেটাতে কিন্তু হয়ে যাবে। এরপর আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর প্রেসার কুকার থেকে টমেটো, লঙ্কা এবং বেগুনগুলোকে কিন্তু এই মিক্সিং বোলে কিন্তু আমি আলাদা করে আমি রেখে নেব। তারপর এইগুলোকে কিন্তু আমি এই চামচের সাহায্যে ভালো করে কিন্তু আমি ম্যাশ করে দেব। আপনারা এই কাজটা চামচের সাহায্যেও করতে পারেন, কিংবা কোনো বাটি কিংবা বড় কোনো গ্লাসকেও চেপে চেপে কিন্তু এইভাবে কিন্তু ম্যাশ করে নিতে পারেন। আমি যে চামচটা ব্যবহার করেছিলাম, আমি আলাদা কোনো আর গ্লাস বা বাটি নিয়ে এলাম না। এই চামচের সাহায্যে আমি একে চেপে চেপে কিন্তু এইভাবে আমি ম্যাশ করে নেব। বন্ধুরা দেখুন, আপনারও এই রেসিপিটা খুব কম সময়ে, আর যে সিক্রেট মশলাটার কথা বলেছি সেটা আমি আস্তে আস্তে জানতে পারবেন কোন সিক্রেট মশলার কথা বলছি। এটা কিন্তু সম্পূর্ণ জল ছাড়া কিন্তু এই রেসিপিটা আপনি সহজে খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার ম্যাশ কিন্তু অলমোস্ট কিন্তু হয়ে গেছে। এইভাবে ঠিক ম্যাশ করে নিতে হবে। আমার কিন্তু হয়ে গেছে, ম্যাশ করা কিন্তু হয়ে গেছে। এরপর আমি একটা কড়াইতে আমি তেল খানিকটা দিয়েছি। এখানে আমি সম্পূর্ণ কিন্তু সর্ষের তেল আমি ব্যবহার করছি। আপনারা কিন্তু এই রেসিপিটা করার জন্য সর্ষের তেল ব্যবহার করবেন, তাতে কিন্তু খেতে ভালো হবে। প্রথমে আমি দিয়ে দিলাম তেল গরম হতে 1 চামচ হচ্ছে গোটা জিরেটাকে একটু ভেজে নেওয়ার পর তারপর এতে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এরপর একে মিডিয়াম গ্যাস ফ্লেমে এই পেঁয়াজটাকে অল্প একটু ভাজতে হবে। একে কিন্তু বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটা কালার যেই রকম চেঞ্জ হতে থাকবে ঠিক সেই মুহূর্তে কিন্তু এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়ে দিলাম। এই 2টো কাঁচা লঙ্কা কিন্তু এখানে কিন্তু দিলে ভালো হবে। আপনারা যদি কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে চান তাহলে কিন্তু করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কাটা দিলে ভালো হবে বলে আমি এখানে দিয়েছি। কাঁচা লঙ্কাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না তার কাঁচা গন্ধটা দূর হচ্ছে। এরপর আমি খানিকটা রসুন আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, রসুনটাও আমি পুরোটা আমি এখানে দিয়ে দিলাম। রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে
ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে। আমি সেই মতো পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কাগুলোকে আমি আস্তে আস্তে করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমকে কিন্তু হাইতে করা যাবে না, না হলে পুড়ে যাবে। এখানে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপর এখানে আমি দিয়ে দেব 2 ইঞ্চির মতো আদাকে আমি পেস্ট করে রেখেছিলাম, আদাটা আমি এখানে দিয়ে দিলাম। আদাটাকেও এখানে কিন্তু এই পেঁয়াজ আর রসুন আর লঙ্কার সঙ্গে কিন্তু ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা যাতে না আসে, সেই পর্যন্ত একে কিন্তু ভাজতে হবে। তারপর আমি এখানে হাফ চামচ আমি হলুদ দিয়ে দিলাম, তারপর এখানে হাফ চামচ আমি ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো একটু আমি লবণ দিয়ে দিলাম। তারপর গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর খুন্তিতে আরেকবার আমি নেড়ে দিলাম। তারপর এখানে গুঁড়ো মশলা আর কিন্তু এক্সট্রা আমি ব্যবহার করব না। আপনারা যদি কাঁচা লঙ্কা আগে থেকে না দেন তাহলে কিন্তু এখানে কিন্তু অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। তারপর আমি কালারের জন্য অল্প একটু কাশ্মীরি চিলি পাউডার কিন্তু আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি হাতের কাছে কাশ্মীরি চিলি পাউডার যদি না থাকে আপনারা এটা কিন্তু স্কিপ করতে পারেন। তারপর যে বেগুন টমেটো আমি যে ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি সম্পূর্ণ এখানে আমি দিয়ে দিলাম। এরপর এই লো টু মিডিয়াম গ্যাস ফ্লেমে এই মশলার সঙ্গে এটাকে মাখিয়ে নিয়ে একে ভালো করে কিন্তু কষাতে হবে এবং খুন্তিটাকে কিন্তু এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে, যাতে নিচে যাতে না বসে যায়। একে এইভাবে কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়তে থাকতে হবে। বন্ধুরা, এটা হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে জল ছাড়া আমি সেদ্ধ করেছি। এক্সট্রা কোনো এখানে কিন্তু বাইরে কোনো জল কিন্তু এখানে অ্যাড করা হয়নি। যতটুকু জল বেরিয়েছে সেটা হচ্ছে সবজির জল, সেটাই এখানে কিন্তু ইউজ করা হয়েছে। তারপর আর একটু আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম। প্রথমে আমি লবণ ব্যবহার করেছিলাম, তারপর আমি আর একটু লবণ ব্যবহার করলাম। আপনারাও টেস্ট করে যদি লবণ যদি লাগে তারপরে কিন্তু আবার ব্যবহার করতে পারেন, যদি না লাগে তাহলে আর দেওয়ার দরকার নেই। আমি যে সিক্রেট মশলাটার কথা আমি ভিডিওর শুরুতে আমি বলেছিলাম সেটা হচ্ছে এই ম্যাগি মশলা। বন্ধুরা, একবার এই ম্যাগি মশলাটা এইরকম একটা ভর্তাতে দিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু দারুণ হয়। তারপর এখানে ম্যাগি মশলা দেওয়ার পর অল্প একটু আমি গরম মশলা দিয়ে দিলাম। ভর্তা কিন্তু তৈরি হয়ে এসছে। দেখুন জলটা কিন্তু এর মধ্যে যে এক্সট্রা যে জল ছিল, সবজির জলটা যে ছিল সেদ্ধ করার জল, সেটা কিন্তু অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। ভর্তা কিন্তু এরপর রেডি হয়ে গেছে। এরপর গ্যাস বন্ধ করে আমি উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভর্তা কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে, কালারটাও দারুণ হয়েছে। আপনারা এটা গরম গরম ভাতে কিংবা রুটির সঙ্গে কিন্তু খেতে কিন্তু এটা দারুণ লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।